আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ভুটানের পাশে আছে আর সে দেশের প্রয়োজনগুলি সর্বদাই ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি আজ গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। দেশে কোভিড মুক্তির হার আরও কিছুটা বেড়ে 93.6% হয়েছে। কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার সকাল পর্যন্ত আহমেদাবাদ শহরে পুরো কারফিউ জারি করা হয়েছে। পুণ্যার্থীদের আজ সকালে উদীয়মান সূর্যের প্রতি প্রাতঃ অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে 4 দিনের ছট পুজোর সমাপ্তি হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে জেইশে মোহাম্মদের সন্ত্রাসবাদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার জন্য সুরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন জেইশ ই মোহাম্মদ গোষ্ঠীর 4 সন্ত্রাসবাদীর চক্রান্ত ব্যর্থ করা হয়েছে। তাদের কাছে মজুদ থাকা প্রচুর পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক এই প্রমাণই দেয় যে তারা বড় ধরনের হামলার ছক কষেছিল। প্রধানমন্ত্রী তাঁর টুইটে আরও জানিয়েছেন যে আমাদের দেশের সুরক্ষা বাহিনী আবারও চরম সাহসিকতা এবং পেশাদারিত্বের নিদর্শন দেখিয়েছে। তাদের এই সতর্কতার জন্য অভিনন্দন। তারা জম্মু কাশ্মীরের তৃণমূল স্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র আটকাতে পেরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব, গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাশ্মীর নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে গতকাল অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যুগ্মভাবে দ্বিতীয় পর্যায়ের রূপে কার্ড ব্যবস্থা চালু করেন। এর ফলে ভুটানের নাগরিকরা এদেশে এলে এটিএম ও পিওএস মেশিন ব্যবহার করতে পারবেন। এর আগে প্রথম পর্যায়ের রূপে কার্ডে ভারত থেকে ভুটানে যাওয়া পর্যটকরা সেদেশের এটিএম ও পিওএস মেশিন ব্যবহার করতে পারতেন। শ্রী মোদী জানান, সমস্ত ভারতবাসীর মতো তার মনেও ভুটানের জন্য বিশেষ ভালোবাসা এবং বন্ধুত্বের মনোভাব রয়েছে, আর সেজন্যই যখনই ভুটানের জনসাধারণের সঙ্গে দেখা হয় একটা বিশেষ আপনত্বের অনুভব তিনি টের পান। তিনি বলেন, ভারত এবং ভুটানের বিশিষ্ট সম্পর্ক শুধু উভয় রাষ্ট্রের জন্য অমূল্যই নয়, গোটা বিশ্বের কাছে এটি একটি অতুলনীয় উদাহরণও। भारत और भूटान के विशिष्ट संबंध, हमारी विशेष मित्रता न सिर्फ दोनों राष्ट्रों के लिए अमूल्य है, बल्कि विश्व के लिए एक बेजोड़ उदाहरण भी है। पिछले वर्ष मेरी भूटान यात्रा अनेक स्मृतियों से भरी पड़ी है। हमने अपने सहयोग में डिजिटल, अंतरिक्ष और इमर्जिंग टेक्नोलॉजी जैसे नए क्षेत्रों को शामिल करने के लिए महत्वपूर्ण पहल की थी। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা ক্ষেত্রে ডিজিটাল, মহাকাশ এবং নতুন অত্যাধুনিক প্রযুক্তির নতুন ক্ষেত্রগুলিকে সামিল করার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। শ্রী মোদী ভুটানবাসীকে আশ্বস্ত করে জানান, এই কঠিন সময়ে ভারত ভুটানের পাশে আছে আর সেদেশের প্রয়োজনগুলি সর্বদাই ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। শ্রী মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই সমাবর্তন অনুষ্ঠানে 2600 ছাত্রছাত্রীকে তাঁদের ডিগ্রি ও ডিপ্লোমা দেওয়া হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 45 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোনোক্রিস্টালাইন সৌর ফটোভোল্টিক প্যানেল কেন্দ্র এবং জল প্রযুক্তির ওপর উৎকর্ষ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি তিনি পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন এবং ইনকিউবেশন কেন্দ্র, প্রযুক্তি বাণিজ্য ইনকিউবেশন, অনুবাদমূলক গবেষণা কেন্দ্র এবং স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করবেন। সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী পঞ্চদশ G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সৌদি আরব এই সম্মেলনের পৌরোহিত্য করবে। আগামীকাল পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের মূল ভাবনা একবিংশ শতকে সকলের জন্য সুযোগ। এই বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। কোভিড-19 মহামারীর ফলে উদ্ভূত সংকটে বিশ্বজুড়ে অর্থনৈতিক অবস্থা এবং G20 গোষ্ঠী কিভাবে এই সংকটের মোকাবিলা করার জন্য একযোগে কাজ করবে তা নিয়ে অর্থমন্ত্রীরা মতবিনিময় করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সংকটের মোকাবিলায় সকলে যাতে আয়ত্তের মধ্যে টিকা পান সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, G20 অ্যাকশন প্ল্যান অর্থনৈতিক মন্দাভাব থেকে বেরিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী একটি উদ্যোগ। খবর শুনছেন আকাশবাণী থেকে।
দেশে কোভিড মুক্তির হার আরও কিছুটা বেড়ে 93.6% হয়েছে। 84,28,000-এর বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীন 4,31,000-এর কিছু বেশি, যা মোট আক্রান্তের মাত্র 4.93%। নতুন করে 45,882 জন আক্রান্ত হয়েছেন। আরও 584 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,32,162। মৃত্যুর হার 1.47%ই রয়েছে। গুজরাট সরকার গত রাত থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত আহমেদাবাদ শহরে পুরো কারফিউ ঘোষণা করেছে। এছাড়াও সোমবার থেকে রাত্রিকালীন কারফিউ পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউয়ের সময় ওষুধের দোকান এবং দুধের দোকান অবশ্য খোলা থাকছে, তবে এই সময়ে গুজরাট রাজ্য পরিবহন নিগমের বাসগুলি চলাচল করবে না। সম্প্রতি আহমেদাবাদে কোভিড-19 সংক্রমিতদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আরোগ্য সেতু অ্যাপের স্বচ্ছতা বাড়াতে এর ব্যাক এন্ড কোডটি ওপেন ডোমেন প্রকাশ করেছে। এর আগে অ্যান্ড্রয়েড ও আইওএস এর কোডও প্রকাশ করা হয়েছে। ব্যাক এন্ড সোর্স কোড সরকারের নীতি অনুযায়ী প্রকাশ করা হবে। মন্ত্রক জানিয়েছে ইতিমধ্যেই এই অ্যাপ 16,43,00,000 মানুষ ব্যবহার করছেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকা 60 থেকে 70 বছর বয়সীদের ওপর প্রয়োগের ফলে দেখা গেছে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্টই বৃদ্ধি পেয়েছে। এর ফলে এই ভাইরাস থেকে এই টিকা এদের রক্ষা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। ফাইজার, বায়োএনটেক, স্পুটনিক এবং মডার্নার টিকা তিনটি পর্যায়ের পরীক্ষার পর আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। প্রধানমন্ত্রী গতকাল কোভিড-19 টিকার সরবরাহ, বন্টন ও টিকাকরণের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক উন্নত ভারত অভিযান প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকে শ্রী পোখরিয়াল বিদ্যালয়ের শিক্ষকদের 2020 জাতীয় শিক্ষানীতির বিষয়ে সচেতন করেন। তাঁকে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাতায়ন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। লন্ডনের বাতায়ন ইউকে অর্গানাইজেশন কাব্যগ্রন্থ, রচনাবলী ও শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাতায়ন আন্তর্জাতিক পুরস্কার দিয়ে থাকে। বিভিন্ন বিষয়ে তিনি 75টিরও বেশি বই লিখেছেন, এমনকি এই বইগুলি একাধিক বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার জাস্ট আ ডিজায়ার বইটি জার্মান সংস্করণ নিউর ইন ভুনশ হামবুর্গের আফ্রো এশিয়ান ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর আবাস দিবস উপলক্ষে রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভার্চুয়াল এই বৈঠকে শ্রী তোমর জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সুবিধাভোগীদের শুধু বাড়ির ব্যবস্থাই করছে না, বাড়ির বসবাসকারীদের মর্যাদাও রক্ষা করছে। পুণ্যার্থীদের আজ সকালে বিভিন্ন নদ নদী, জলাশয়ের ধারে উদীয়মান সূর্যের প্রতি প্রাতঃ অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে 4 দিনের ছট পুজোর সমাপ্তি হয়েছে। লৌকিক বিশ্বাস অনুযায়ী সূর্য দেবতা এবং তার স্ত্রী উষা দেবীর প্রতি ছট পুজোয় নিবেদন অর্পণ করা হয়। এর আগে গত সন্ধ্যায় অস্তগামী সূর্যের উদ্দেশ্যে সান্ধ্য অর্ঘ্য নিবেদন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। অসমের ডিমা হাসাও জেলার উমরাংসুতে আজ থেকে পরিযায়ী পাখির উৎসব ফেলকন শুরু হচ্ছে। প্রতি বছর নভেম্বর মাসে এই উৎসব পালন করা হয়। উল্লেখ্য, অক্টোবর থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে এসে পৌঁছায়। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের রাষ্ট্রদূত এমানুয়েল লেনাইনের সঙ্গে বৈঠক করেছেন। উত্তর পূর্বের রাজ্যগুলিতে যৌথভাবে প্রকল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শ্রী সিং জানান, কেন্দ্র এই অঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। এর জন্য লুক ইস্ট পলিসিকে অ্যাক্ট ইস্ট পলিসি হিসেবে পুনর্গঠন করা হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড বাংলাদেশের জন্য 25 কোটি 60 লক্ষ মার্কিন ডলার অনুদান ও ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্যারিস চুক্তি অনুযায়ী বাংলাদেশের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোই এর উদ্দেশ্য। এই অনুদান ও ঋণের ফলে বাংলাদেশে বস্ত্রশিল্প ও তৈরি পোশাক শিল্পের সুসংহত প্যাকেজ তৈরি করা যাবে। এই দুটি শিল্প থেকে দেশে মোট কার্বন নিঃসরণের 27% হয়ে থাকে। শেষে বিশেষ খবর আরও একবার। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ায় প্রধানমন্ত্রী সুরক্ষা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ভুটানের পাশে আছে আর সে দেশের প্রয়োজনগুলি সর্বদাই ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। খবর শেষ হলো।